আজ গোটা বিশ্ব জুড়ে আতঙ্কের পরিবেশ। পশ্চিমের মিডিয়াগুলো যদি বিশ্বাস করতে হয়, তাহলে ইরান এমন এক কাণ্ড করে বসেছে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তুঙ্গে। ইরানের একটাই ভুল নাকি আজ গোটা পৃথিবীকে সংকটে ফেলে দিয়েছে। তাদের মতে সব দোষ ইরানের। তার এত আগ্রাসী হওয়ার কি দরকার ছিল? গাজা, লেবানন বা ইয়েমেনের মতো চুপচাপ ইসরায়েলের বোমাবর্ষণ সহ্য করে নিলেই তো পারত। কিন্তু ইরান চুপ করে থাকেনি। ইসরায়েলের বড় আকারের সার্জিক্যাল স্ট্রাইকের পর ইরানও আত্মরক্ষার অধিকারের দোহাই দিয়ে ৩৫০টিরও বেশি মিসাইল নিক্ষেপ করে, যার ফলে ইসরায়েলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়। এই ঘটনার পরেই শুরু হয় পশ্চিমের আসল খেলা, এক নির্লজ্জ ভণ্ডামি যা আজ গোটা বিশ্বের সামনে দিনের আলোর মতো পরিষ্কার। এই ভণ্ডামির সবচেয়ে বড় উদাহরণ হলো জীবনের মূল্যের এই তাফাত। যখন ইসরায়েলে ২৪ জনের মৃত্যু হয়, তখন আমেরিকা থেকে ব্রিটেন সবাই শোক প্রকাশ করে। মনে হয় যেন মানবতা বিপন্ন। কিন্তু গত ২০ মাসে যখন গাজায় ৫৫,০০০ ফিলিস্তিনিকে হত্যা করা হলো, যার মধ্যে ১৫,০০০ শিশু, তখন এই মানবতা কোথায় ঘুমিয়েছিল? আরও মজার ব্যাপার হলো, যে ইসরায়েলি মুখপত্ররা এতদিন ধরে গাজার গণহত্যাকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ বলে সাফাই দিয়ে এসেছেন, তারাই আজ নিজেদের দেশে সাধারণ মানুষের মৃত্যুতে আটকে উঠেছেন। তারা এমনভাবে অবাক হচ্ছেন যেন সাধারণ মানুষের ওপর বোমা হামলা করাটা তাদের কল্পনারও বাইরে। গাজায় যে ৫৫,০০০ আত্মা প্রাণ হারিয়েছে, তারাও হয়তো উপর থেকে বলছে, মস্কারা করছেন নাকি? এই যুদ্ধের পেছনে সবচেয়ে বড় অজুহাত হলো ইরানের পারমাণবিক বোমা। পশ্চিম এবং ইসরায়েল আমাদের বোঝাতে চায় যে ইরান একটা দায়িত্বজ্ঞানহীন দেশ এবং তাদের হাতে পরমাণু বোমা থাকাটা বিপজ্জনক। কিন্তু আসল সত্যিটা কি? গত ৩০ বছর ধরে একটাই কথা শোনানো হচ্ছে, ইরান আর কয়েক মাসের মধ্যে পরমাণু বোমা বানিয়ে ফেলবে। ভাবুন, ৩০ বছর ধরে একই কথা। এই মিথ্যাচার এতটাই পুরনো হয়ে গেছে যে এখন বিবিসির মতো মিডিয়াকেও সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ফ্যাক্ট চেক করে দিচ্ছে। এটা কি প্রমাণ করে না যে পরমাণু বোমার ভয় দেখিয়ে আসলে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা চলছে? এই যুদ্ধের ভূমিকাও চোখে পড়ার মতো। একটি সমীক্ষায় দেখা গেছে, বিবিসির মতো সংস্থাগুলো গাজায় ৩৪ গুণ বেশি ফিলিস্তিনি মারা গেলেও ইসরায়েলি নিহতের খবরকে ৩৩ গুণ বেশি কাভারেজ দিয়েছে। এটাই হলো তাদের কাছে জীবনের মূল্য। আরেকটা প্রশ্ন ভাবুন, যে ইসরায়েল ১০০০ কিলোমিটার দূরে ইরানের একজন জেনারেলকে তার বেডরুমে ঢুকে নিখুঁতভাবে হত্যা করতে পারে, সেই ইসরায়েল হামাসকে খুঁজতে গিয়ে গোটা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিল কেন? তাদের কাছে তখন এই প্রিসিশন স্ট্রাইক করার প্রযুক্তি ছিল না? নাকি উদ্দেশ্যটাই ছিল গণহত্যা? হামাস তো শুধু একটা অজুহাত। আসলে এটা পশ্চিমের একটা পুরনো ফর্মুলা। ২০০৩ সালে ইরাকে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশনের অজুহাতে হামলা, ২০১১ সালে লিবিয়ায় গাদ্দাফিকে সরানো, ২০১৩ সালে সিরিয়ায় আসাদের বিরুদ্ধে একই অভিযোগ, এখন ইরানের বিরুদ্ধে পরমাণু বোমার ঝুঁঝু দেখানো হচ্ছে। আসল উদ্দেশ্যটা হলো ক্ষমতা বদল বা রিজিম চেঞ্জ। এই লড়াইয়ের ফলাফল যাই হোক না কেন, কয়েকটা জিনিস পরিষ্কার। ১, ইরান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল একা আমেরিকার সাহায্য ছাড়া বড় যুদ্ধ লড়তে অক্ষম। ২, ইরান সহজে মাথা নত করবে না। কিন্তু সবচেয়ে বড় সত্যি হলো, এই যুদ্ধে আসল পরাজয় ইসরায়েল বা ইরানের নয়, পরাজয় হয়েছে পশ্চিমের। তাদের নৈতিকতার যে পোশাকটা তারা পরেছিল, সেটা ছিঁড়ে খসে পড়েছে। তাদের এই নির্লজ্জ ভণ্ডামি আজ গোটা বিশ্বের কাছে স্পষ্ট। আর এই বিশ্বাস হারিয়ে যাওয়াটা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এক অশনি সংকেত।